দাবি পূরণ হবে ইনশাআল্লাহ এবং পানি নিষ্কাশনের জন্য প্রিন্সিপাল সিঙ্গি আদর্শ ডিগ্রি কলেজ। তো আমরা অনেক আগে আবেদন দিয়েছিলাম যে এখানে ওভার ব্রিজ তো এই পাশে উত্তর পাশ থেকে প্রতিদিন মিনিমাম 1500 ছেলেমেয়ে এই জঙ্গলবাজার এবং ওখানে কিন্ডারগার্টেন স্কুল আছে এই স্বাস্থ্যকেন্দ্র এই বাচ্চারা ওরা ও পাশে পার পায় রেল লাইন পার এই পাশে তো স্কুল আছে এই সাইড থেকে মিনিমাম 1500 মতো আছে। আর আমার কলেজেই আছে প্রতি বছরে 1600 মতো স্টুডেন্ট সবসময় থাকে। পাশে একটা আমাদের বানিয়ারগাতে একটা মহিলা মাদ্রাসা আছে যেখানে ইবতেদায়ী কলেজ আছে। ওই শিশুরা দাখিল পর্যন্ত আছে কিন্তু শিশুরা ওরা ওখান থেকে মিনিমাম 50% এই পাশের স্কুল ওরা রেল লাইন ক্রসিং করে এই পাশে আসে। তা প্রতিদিন দেখা যায় যে এই যে পার্শ্ববর্তী এবং নিরা সিমেন্ট ফ্যাক্টরি আছে আশেপাশে। আমরা এখানে ওভারব্রিজের জন্য দাবি জানাচ্ছি। আমাদের এখানে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে পার হই। আর যদি একটা ওভারব্রিজ থাকতো তাহলে আমাদের কয়েক কিলো পথ হেঁটে আসা লাগতো না, সোজাসুজিভাবে সাবধানে বাসায় ফিরতে পারতাম। এখানে যে সর্বসাধারণ এইখানে যে পারাপারের যে অবস্থা এখানে খুবই জটিল একটা সমস্যা। যে কিছুদিন আগে আমরা এখানে রিসেন্টলি দেখছিলাম যে একটা ছোট বাচ্চা সে এখানে পার হইতে পারছিল না, পরবর্তীতে তার আম্মু কোনো রকম উপরে চলে গিয়েছিল কিন্তু ওই ছোটো বাচ্চাটাকে সে হাত ধরে উপরে উঠাই নিতে পারে না, উঠাইতে গেলে তখন ওই বাচ্চাটা স্লিপ খেয়ে পড়ে যেয়ে এখানে আহত হয়। এরকম অনেক সমস্যা। প্রধান সড়ক যেটা এটা হচ্ছে খুবই জটিল একটা রাস্তা, এখানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে এটা যে ওই যে 2 কিলোমিটার ঘুরে যে আসার যে একটা পরিবেশ অনেকে চায় না, এটা সবাই চায় যে শর্টকাটভাবে আমরা স্কুলে যাতায়াত করতে পারি অথবা ভূমি অফিসের কোনো কাজ করতে পারি, অনেকে এইগুলো চায়। এখন সবচেয়ে যে বড় সমস্যা হয়েছে এখানে কোনো ফুট ওভার ব্রিজ নাই। তাদের কাছে আমাদের একটা আবেদন যেন এখানে অতি শীঘ্রই খুব দ্রুত সময়ের ভিতরে যেন এখানে একটা ফুট ওভার ব্রিজের বাস্তবায়ন করে। আপনারা দেখছেন যে পাশেই একটি সিঙ্গিয়া স্টেশন আছে, তার অপোজিটে দক্ষিণ পাশেই আমার একটি বৃহৎ কলেজ অবস্থিত। আমার এই কলেজে প্রায় প্রতি বছর 16 থেকে 1700 স্টুডেন্ট লেখাপড়া করে এবং এখান থেকে পাশ করে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলে যায়। তো দুঃখের বিষয় যে আমি যে জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি যে বিগত 90 দিন পূর্বে আমি এই সিঙ্গিয়া স্টেশনের রেল লাইনের উপরে অত্র এলাকার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে আমি একটা আবেদন করেছিলাম ফুট ওভার ব্রিজের জন্য। এটা অত্র এলাকার যারা মিডিয়া কর্মী আছে তারা সবাই জানে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দিয়েছিলাম। তো আজকে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে এই কিছুক্ষণ আগেই আমি এখানে যথাযথ কর্তৃপক্ষ আসছিলেন, আমি জানি যে এখানে সিঙ্গিয়া স্টেশনটি উদ্বোধন করার জন্য আমি তাদের সাথে সাক্ষাৎ করি, নিজে কথা বলেছি এবং আমার লিখিত দাবি ওখানে উপস্থাপন করেছি যে অচিরেই যে কোনো ফান্ড থেকে একটি ছোট্ট প্রজেক্ট এইটা বাস্তবায়ন করা খুব বেশি কঠিন নয়। একটি ফুট ওভার ব্রিজের জন্য কত টাকা লাগতে পারে রাষ্ট্রের? এটা খুব বেশি টাকা লাগে না। তার জন্য আমি একটি জোর দাবি লিখিতভাবে উপস্থাপন করেছি। সাথে অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিল আমার সঙ্গে, আমার কলেজের যারা আজকের উপস্থিতি যারা ছিল স্টুডেন্ট তারা সবাই এখানে আমার সাথে ছিল। বা সাথে সাথে অত্র এলাকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারাও আমার সাথে ছিল। আমি লিখিত দাবি পেশ করেছি এবং কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছেন যে সর্বনিম্ন 2 মাসের মধ্যেই এর বাস্তবতা আমরা দেখতে পাব। তো আমরা সেই আশায় বুক বেঁধে আছি। আমি চাই যে কোনোভাবেই হোক এই ছোট্ট একটি প্রজেক্ট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন হোক। যদি যথাসময়ে ওনারা এই বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তো আজকে আমরা যে জন্যে আসছি, যেভাবে লিখিত বক্তব্য আমরা এখানে দিয়েছি, তো এর চেয়ে একটা কঠিন আমরা কর্মসূচিতে যাব যদি এই সিঙ্গিয়া রেল স্টেশনের
সামনে এবং কলেজের সামনে যদি একটি ফুট ওভারব্রিজ নির্মাণ না হয় তাহলে আমরা কঠিন আমাদের শিক্ষার্থীদের নিয়ে, আমাদের আজকে দেশের সম্পদ আজকে শিক্ষার্থী, আমরা সেই শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আমরা আবার চলে আসব, যথাসময়ে চলে আসব। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন, আপনারা যেভাবে হোক এরকম একটি জনকল্যাণমূলক কাজ আপনারা অচিরেই বাস্তবায়ন করবেন। এই যে এখানে যে একটা ফুট ওভারব্রিজ, এটা খুবই প্রয়োজনীয় বিষয়। আপনারা জানেন যে এই বসুন্ধরা ইউনিয়নের এই যে সিংহা যে রেল স্টেশন, এটা নতুনভাবে সংস্কার হয়েছে এবং ও প্রান্তে এখানে জঙ্গলবাদাল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, জঙ্গলবাদাল প্রাথমিক বিদ্যালয় রয়েছে, জঙ্গলবাদাল মডেল স্কুল রয়েছে এবং অনেক সরকারি স্থাপনা রয়েছে। পাশাপাশি আমাদের এই বাম পাশে আমাদের এখানে রোডের সিংহা আদর্শ ডিগ্রি কলেজ রয়েছে, বানিয়াকাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা রয়েছে। এছাড়া ওখানে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলমান থাকা অবস্থায় আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এরা এখান থেকে যাতায়াত করতে অনেক অসুবিধা। দীর্ঘদিন ধরে আমাদের এখান থেকে যাতায়াত ছিল, সুব্যবস্থা ছিল, এখানে তখন এরকম বড় ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন যাতায়াত তেমন বিঘ্নতা ঘটে নাই। কিন্তু যখন এই প্ল্যাটফর্ম এখন করা হয়েছে, আপনি প্ল্যাটফর্ম যদি দেখে থাকেন প্রায় 6 ফুট, এখান থেকে কিন্তু এই ওঠানামা করা কোনো কোমলমতি যে শিক্ষার্থীর জন্য এটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা এর আগে দাবি জানিয়েছি এবং আজকেও দাবি জানালাম। এর আগে আমরা যে দাবিগুলো জানিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা কর্ণপাত করে নাই। কিন্তু আজকে যখন আমরা এই প্রকল্প যে প্রধান আমাদের জনাব মামুন হোসেন তিনি যখন আসলেন, তিনি আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদেরকে 2 মাসের মধ্যে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাবো। আমি বলতে চাচ্ছি, যশোর খুলনা মহাসড়কের দক্ষিণ পাশেই আমাদের এই বিদ্যাপীঠটি অবস্থিত, যেটিতে অবস্থান করছে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী। তারই 200 গজ দূরেই উত্তর পাশেই সিংহা রেলওয়ে স্টেশন, যে স্টেশনটি দীর্ঘদিনের, তবে বর্তমান স্টেশনটি সম্প্রসারিত হওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে রেল স্টেশনের এলাকাবাসীর এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের যে দাবি, সে দাবিটি হচ্ছে এখানে একটি ওভারব্রিজ নাই। ফুট ওভারব্রিজ না থাকাতে প্রতিদিন অরক্ষিতভাবে এই যে পারাপার হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, অনেক দুর্ঘটনা হচ্ছে এবং দুর্ঘটনাটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এ কারণে এই যে ব্যস্তময় মহাসড়ক যশোর খুলনা মহাসড়ক, এই মহাসড়ক সহ এলাকাবাসীর প্রাণের দাবি এই সিংহা রেল স্টেশনের উভয় জায়গায় একটি ওভারব্রিজ। আমাদের মাদ্রাসার দক্ষিণ পাশেই সিংহা রেল স্টেশন অবস্থিত। এখানে আমাদের মাদ্রাসার অনেক ছাত্রী যাতায়াত করে তাদের বাসায় যাওয়ার জন্য। এই জন্য এদেরকে অনেক ঝুঁকি প্রাপ্ত হতে হয়। এখানে অনেক ট্রেন চলাচল করে, তাতে তাদের অনেক কষ্ট হয় যাতায়াত করতে। আমারও রেল কর্তৃপক্ষদের কাছে আবেদন যে তারা যেন একটা ওভারব্রিজ তৈরি করে। এই সাইড দিয়ে আমার যাওয়া আসার পথ, তো এখানে যদি আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এখানে একটা ওভারব্রিজ করে দেওয়ার জন্য। এখানে যদি ওভারব্রিজ করে দেয় তাহলে হয়তো আমাদের 2-3 কিলো পথ আমাদের হাঁটা লাগবে না, যেহেতু আমাদের সুবিধা হবে, প্লাস আমার যে এলাকাবাসী তাদেরও অনেক সুবিধা হবে। কারণ আমাদের সাইডে যে দোকানপাট, এই দোকানপাট ইনাদের অনেক সমস্যা। দেখা যাচ্ছে কি একটা ট্রেন আসছে, আমি তখন যাতায়াত করে আমি মাঝপথে থেমে যাচ্ছি, বা আমার বিভিন্ন দিক দিয়ে আমাদের সমস্যা হচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আবারও যে আমাদের যদি একটা ওভারব্রিজ এখানে করে দেয় তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃত থাকবো। আমরা স্টুডেন্টরা যখন যাতায়াত করি তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা হয়তোবা আহত হচ্ছি। এর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশিষ্ট আকুতি মিনতি অনুরোধ জানাচ্ছি যে এখানে একটা দ্রুততম সময়ে ওভারব্রিজ করে দেওয়া হোক। সিংহা স্টেশনের রাস্তা দিয়ে পার হতে হয়, কিন্তু সিংহা স্টেশনে রাস্তাগুলো ওভারব্রিজ না থাকার কারণে এই রাস্তা দিয়ে পারাপারে আমাদের ঝুঁকিপূর্ণতা থাকে, আমাদের রিস্ক থাকে। ছাত্রছাত্রীদের এই রিস্ক নিয়ে এখানে পারাপার হতে হয়। এজন্য বসুন্ধিয়াবাসীর একটাই দাবি যে এই ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য হলেও বসুন্ধিয়া সিংহা স্টেশনে একটি ওভারব্রিজ প্রয়োজন। এই দাবি নিয়েই আজকে মূলত আমাদের একটা স্মারকলিপি আমরা ইতিমধ্যে প্রদান করব। সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রী সহ আমাদের বসুন্ধিয়াবাসীর জনতা সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে একটা ফুট ওভারব্রিজ দরকারি, যেহেতু স্কুল কলেজ আছে 2 পাশেই। তো আমরা যেহেতু প্রকল্পটা শেষ, প্রকল্প থেকে আমরা হয়তো করতে পারবো না,
প্রকল্প থেকে যদি কোনো টাকা থাকে তাহলে আমরা রেভিনিউর মাধ্যমে এটা করার চেষ্টা করবো শর্ট টাইমে, নাহলে অরিজিনাল রেভিনিউ বাজেট থেকে করবো। যে তাও না পারি, আমাদের যে একটা প্রজেক্ট আছে ডাবল লাইন দর্শনা থেকে খুলনা, ওই প্রজেক্টের আওতায় আমরা এটা করে দেবো।